আল্লাহ, আসমান যত বড় তার চেয়ে আমার গুনাহ তার চেয়েও বেশি মনে হয়। সমুদ্রের পানি যতটুকু তার চেয়ে আমার গুনাহ বেশি। এগুলা বলতেছেন আর কান্নাকাটি করতেছেন। আমার মনে হচ্ছে কারবালার কারণে সিনা বের হয়ে আসতে চাচ্ছে। এক আল্লাহর ওলি পাশে বসা, উনি বলতেছেন, আল্লাহ বড় গুনাহগার বান্দা হবে তোমার। সেই এশারের পর থেকে কান্নাকাটি করতেছে। আল্লাহ, আমি তোমার দরবারে ফরিয়াদ করে বলতেছি, তুমি তাকে ক্ষমা করে দাও। এটা বলার পরে আমি গেলাম যুবকের কাছে। আমি তাকে বললাম, যুবক, তুমি সেই চাদর মুড়িয়ে সেই রাত থেকে এইভাবে কান্নাকাটি করতেছো, কি এমন গুনাহ করলা? আরে বেটা, গুনাহ না, কারবালা পাগল করে দিয়েছে। পরবর্তীতে উনি উনার ধাঁচে আল্লাহর দরবারে এক খাস হালের মধ্যে আল্লাহর ইশকের সমুদ্রে ডুবে আছে। পরে আমি নিজে তার চাদর মাথা থেকে সরালাম। চাদর সরানোর দে আমি আল্লাহু আকবার বলে বেহুশ হয়ে গেলাম। হযরতে আলী যায়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওলি বর্ণনা দিচ্ছেন, হেরেমে পাকের মধ্যে কাবা শরীফের পাশে উনি মাথায় অনেক কাঁদতেন। কারবালার পরে সব সময় কান্নাকাটির মধ্যে থাকতেন। এরকম বিভৎস ভয়াবহ জিনিস দেখে এগুলা তো আসলে নেওয়া যায় না। তো মাথার উপর চাদর দিয়ে মনে হচ্ছে পরিবারকে অনেক মিস করতেছিলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজন, এতগুলা মানুষের শাহাদাত, এত নির্মম ভাবে শাহাদাত। দেখতেছেন না কি বলে, আকবাদুনা মাজরুহাতুন মিন সাইফে হিজরিল মুস্তাফা। তো হুজুর, আকবাদুনা মাজরুহাতুন, আমাদের সিনা বিদীর্ণ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। মিন সাইফে হিজরিল মুস্তাফা, আমার নবীর বিচ্ছেদের তালোয়ার আমাদের সিনাকে কেটে একেবারে বিদীর্ণ করে দিয়েছে। তুবা লি আহলে বালদাতি, ও মদিনা শরীফে যারা থাকে তারা কত সৌভাগ্যবান। ইন্নিল তায়ারি হাসাবা ইয়াওমান ইলা আরদিল হারাম। ইন্নিল তায়ারি হাসাবা, আই সকালের বাতাস, কখনো যদি আমার নবীর দরবার যাওয়া হয় আমাদের একটা সালাম দিয়ে দিও। এটা বড় ইশকের দুনিয়া। আমি যখন এই ঘটনাটা পড়ি আমার মনে হয় সিনা বের হয়ে আসে। কি পরিমাণ মিস করতেছে আমরা। মা ছাড়া থাকতে কষ্ট হয়ে যায়, নরমাল মৃত্যু হবে। কারবালার প্রান্তরে এরকম বিভৎস, এরকম নির্মম শাহাদাত। উনি কান্নাকাটির মধ্যে একদিন অঝোর দ্বারাই কান্নাকাটি করছে। সেই এশারের পর থেকে বসে ফজর হওয়ার দে বলতেছে, আল্লাহ, আসমান যত বড় তার চেয়ে আমার গুনাহ তার চেয়েও বেশি মনে হয়। সমুদ্রের পানি যতটুকু তার চেয়ে আমার গুনাহ বেশি। এগুলা বলতেছেন আর কান্নাকাটি করতেছেন। আমার মনে হচ্ছে কারবালার কারণে সিনা বের হয়ে আসতে চাচ্ছে। এক আল্লাহর ওলি পাশে বসা, উনি বলতেছেন, আল্লাহ বড় গুনাহগার বান্দা হবে তোমার। সেই এশারের পর থেকে কান্নাকাটি করতেছে। আল্লাহ, আমি তোমার দরবারে ফরিয়াদ করে বলতেছি, তুমি তাকে ক্ষমা করে দাও। এটা বলার পরে আমি গেলাম যুবকের কাছে। আমি তাকে বললাম, যুবক, তুমি সেই চাদর মুড়িয়ে সেই রাত থেকে এইভাবে কান্নাকাটি করতেছো, কি এমন গুনাহ করলা? আরে বেটা, গুনাহ না, কারবালা পাগল করে দিয়েছে। পরবর্তীতে উনি উনার ধাঁচে আল্লাহর দরবারে এক খাস হালের মধ্যে আল্লাহর ইশকের সমুদ্রে ডুবে আছে। পরে আমি নিজে তার চাদর মাথা থেকে সরালাম। চাদর সরানোর দে আমি আল্লাহু আকবার বলে বেহুশ হয়ে গেলাম। কিতাবের মধ্যে লেখছে, হে দুনিয়াবাসী, তোমরা জানো আমি কার কথা বলছি। আমি বলছি ইমামুল ইশক ওয়াল মুহাব্বা আলী যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। হে
দুনিয়ার মানুষ, আমি ইচ্ছে করতেছে আবার বেহুশ হয়ে যায়। আমি চিন্তা করলাম, আল্লাহ, এই ধরনের ইমামদের হালত যদি এরকম হয় তো আমরা কোন পুকুরের মাছ? তা দুনিয়া ছিল এশকের দুনিয়া। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছাত্র বলতেছে, সারাদিন ইমামে আজমের এলমের সমুদ্রের ঢেউ দেখি, হঠাৎ করে মাথায় আসলো দেখবো ইমামে আজমের রাত কেমন। রাতের বেলা, আমি জানি উনি রাতের বেলা মসজিদে চলে আসে, আমিও মসজিদের কোনায়, আমি রাতের অন্ধকারে দেখে আছি। দেখলাম দিনের বেলা এরকম সাজসজ্জায় থাকা ইমামে আজম ছেঁড়া একটা কাপড় পরে মসজিদের মধ্যে ঢুকতেছে। এক কোনার মধ্যে এক পায়ের উপর দাঁড়িয়ে ডান হাতে নিজের দাড়ি ধরে আল্লাহর দরবারে বলছে, আল্লাহ, কিয়ামতের ময়দানে ইমামে আজম যদি মাফ পেয়ে যায়, হাসরবাসীর জন্য বড় আশ্চর্যের কারণ হবে, আল্লাহ আবু হানিফাকে মাফ করে দিয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উনি বলছেন, আল্লাহ, যা আমাকে আযাব দেওয়ার মওলা এখন দিয়ে দে, যাতে কিয়ামতের ময়দানে আমি অপমানিত না হই। যখন মহব্বত ছিল, ইবাদত ছিল, ইশক ছিল, তখন আরেক দুনিয়া ছিল। এক জায়গায় বিশির আল হাফি বসা, এক জায়গায় ফুদাইল ইবনে ইয়াস বসা, জুনায়েদ বাগদাদি বসা, সাহাল তুস্তারি বসা, মারুফ আল কারখি বসা, হাবিব আল আজমি বসা, হারিস আল মুহাসিবি বসা। দুনিয়া আজিব। আরেক জায়গার মধ্যে জুন্নুন আল মাসরি বসা। ইশকের মহব্বতে আল্লাহর আশিকরাও ছিল। দোকানগুলা খোলা ছিল, দোকান বন্ধ হয়ে গেছে। কোন জায়গায় গিয়ে কারো সুবতের মধ্যে থেকে আমার আল্লাহর ইশকের দার্স নেব, এই ধরনের দরবার বন্ধ হয়ে গেছে। এখন আর এই ধরনের সওদাগরও কেউ নাই, ক্রেতাও কেউ নাই। খাল খাল কিছু কিছু রয়ে গেছে। আজিব দুনিয়া। আল্লাহর দরবারে ফরিয়াদ, মাওলা, আমাদের ভিতরে, আমাদের মধ্য থেকে কোন কোন বান্দাকে তুমি বিশির আল হাফির সেই যোগ দান করো মাওলা। হযরতে মুজাদ্দিদ আল-ফিসানির যোগ দান করো মাওলা। ইমামে গজালির সেই গজালিয়ত দান করেন। মাওলায়ে রুমের রুমিয়ত দান করেন। খাজা মুঈনুদ্দিনের চিশতিয়ত দান করেন, যাতে এই পরন্ত বিকালে আমরা আমাদের ইমানের হেফাজত করতে পারি। আমাদেরও তো ইচ্ছে করে মাওলা তোমার দরবারে তোমার আশা মতো একটা সিজদা দিই, কিন্তু কিছু নফস, কিছু শয়তান, কিছু দুনিয়া, কিছু অশ্লীলতা মাওলা বারবার চাই তোমার দরবারে যেতে, তওবার উপর ইস্তেকামত নসিব হয় না, শুধুমাত্র নফসের কারণে। মাওলা, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। যতগুলো আপনারা এই দরবারের সাথে সম্পৃক্ত, যিনি যেই দরবারের সাথে সম্পৃক্ত, দরবারের সাথে থাকবেন, আসা যাওয়া করবেন। কোন রকম মালাকুল মউত এসে যা, মনে রাখবেন দরবার থেকে দূরে থাকবেন। এই ভরাল ফিতনার জমানায় নিজের ঈমান, পরিবারের ঈমান বাঁচানো বড় কষ্টের হবে। একজনের হাত একজনে ধরে রাখবো। মাওলাই করিম জানেন কার সিনার ভিতরে মাওলা কোন ইশকের আলো জ্বালিয়ে দিয়েছেন। সেই একজনের ইশকের আলোর মাধ্যমে যেন আল্লাহ আমাদেরকে সালামতে রাখেন। দরবারের খেদমত করবেন, যেভাবে যেভাবে খেদমত করতে হয় করবেন, আসা যাওয়া করবেন। যিনি যেই দরবারের সাথে সম্পৃক্ত, সপ্তাহে অন্তত 2 বার তো আপনি ফরজ করে ফেলবেন। কে বেদাত বলছে, কে হারাম বলছে, এগুলার দিকে যাবেন না। হ্যাঁ, রয়ে গেল ভণ্ডামি। ভণ্ডামিকে সবাই ভণ্ডামি হিসেবে জানে, ভণ্ডামিকে সবাই ভণ্ডামি হিসেবে জানে। ওগুলাতে আমাদের না। আমরা হচ্ছি, মনে রাখবেন, আমার নবী যেই দ্বীনের যে বাগান আমাদেরকে দিয়ে গেছে, এটার খেদমত হয়েছে সুফিয়ায়ে কেরামের মাধ্যমে, আউলিয়ায়ে কেরামের মাধ্যমে। সুফিয়ায়ে কেরাম বাজার লাগিয়ে দিয়েছে, সেই বাজার বন্ধ হওয়ার পথে। আসেন আমাদের মধ্য থেকে কিছু মানুষ